শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোডটি যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আমি ভালো আছি, বরাবরই ভালোর দলে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা www.bhootsTaleofturjo@gmail.com, which is www.bhootsTaleofturja@gmail.com। আমরা আপনাদের থেকে ঘটনা পাচ্ছি, যে জিনিসটি আমাদেরকে ভীষণই অভিভূত করছে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার আরও বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে। আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন, কাইন্ডলি দয়া করে আপনার নাম এবং আপনি কোথায় থাকেন এই দুটি কনফার্ম করে, এবং আপনি আপনার নাম পরিচয় গোপন রাখতে চান নাকি জানাতে চান সেটি উল্লেখ করে ঘটনা পাঠালে খুবই সুবিধা হয়। শুধু ইমেইল নয়, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ঘটনা পাঠাতে পারেন। আজকে যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি কারোর পাঠানো ঘটনা নয়, এটি একটি কালেক্ট করা ঘটনা, যেটি ঘটেছিল পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলায় একটি টি গার্ডেনে। ভয়ঙ্কর জুজুর ঘটনা, চা বাগানের জুজু। তাহলে আর দেরি নয়, চলে যাচ্ছি ঘটনায়। শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য, এপিসোড 37, চা বাগানের জুজু। ঘটনাটি 2012 সালের, এবং যে সময়ের ঘটনা তখন শুধু পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারই নয়, বরং বাংলাদেশের সিলেটেও এই ধরনের জুজুর ঘটনা বেশ ঘন ঘনই শোনা যাচ্ছিল। আসলে জুজু কি এমন জিনিস? কিছুদিন আগেও আমাদের একটি নয় দুটি এপিসোডে জুজু নিয়ে ভয়ঙ্কর একটি ডকুমেন্টারি এবং একটি সত্য ঘটনা শেয়ার করা হয়েছে। আজকের ঘটনাটিও ঠিক কাছাকাছি একই রকম, শুধু টেরিটরিটি আলাদা। আজকের ঘটনা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, যেখানে বাস করতেন এক দম্পতি। তবে এই দম্পতির কোনো সন্তান ছিল না, আর সন্তান না থাকায় তারা অ্যাডপ্ট করে একটি মেয়ে শিশুকে, এবং মেয়ে শিশুকে নিয়ে তারা খুব স্বাচ্ছন্দ্যে সুখে দিন যাপন করছিল। কিন্তু বিপত্তি ঘটল 2012 সালের ডিসেম্বর মাসে। তখন ঘন কুয়াশা চারিদিকে, শীত পড়েছে তীব্রভাবে, লেপ এবং কম্বলের নিচে থেকে বাইরে বের হওয়ায় মুশকিল। রাত তখন 10:30 কাছে। এই দম্পতির একজন শুনতে পেলেন তাদের ঘরের দরজায় নক পড়ছে। একবার, দুইবার, তিনবার, এবং তারপর তারা সিদ্ধান্ত নিলেন দরজা খোলার। এটি খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু তারা লক্ষ্য করলেন দরজা খুলে দরজার ওপাশে কেউই নেই। তারা দরজা বন্ধ করে আবারও বিছানায় এলেন, এবং সাথে সাথেই আবারও দরজায় নক পড়ল। একবার, দুইবার, তিনবার। তার আগেই তারা দরজা খুললেন, কিন্তু আগের বারের মতোই তারা আবিষ্কার করলেন দরজার ওপাশে কেউই নেই। তারা একটু কনফিউজড হলেন। তারা ভাবলেন হয়তোবা ফ্ল্যাটের অন্য কোনো ছোট বাচ্চা তাদের সঙ্গে দুষ্টুমি করছে বা মজা করছে। এটি ভেবে তারা যখন বিছানায় ফেরত যাচ্ছিলেন, ঠিক তখন আবারও দরজায় নক পড়ল। একবার, দুবার, তিনবার।
এবার তারা দরজা খুললেন এবং দরজা খোলার সাথে সাথে সেই দরজার ভেতর দিয়ে একেবারে নেকড়ের মতো মুখ এবং সরু লম্বা লম্বা হাত, নখরযুক্ত হাত পাওয়ালা একটি জন্তু হিংস্রভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে যত্রতত্র কামড়াতে থাকে। তাদের ঘরের মধ্যে একেবারে নরকের এক অংশের প্রতিচারণা যেন শুরু হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না তাদের ঘরের মধ্যে কোন জন্তু, কোন পশু ঢুকে এলো। এরকম পশু তারা জীবনে কোনোদিন কখনোই দেখেনি, যে পশুটির আকার আকৃতি ছিল সাধারণ মানুষের উচ্চতার থেকে অনেকটাই বেশি, প্রায় 6-7 ফুটের মতো লম্বা, এবং হিংস্র দাঁত এবং তার ঠা ঠা হাসি। এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই দম্পতি দুজনকে আহত করে সেই অ্যাডপ্টেড মেয়ে শিশুটিকে কামড়ে, ঠিক ঘাড় বরাবর কামড়ে জন্তুটি দরজার বাইরে নিয়ে যেতে চেষ্টা করে। দম্পতিটি প্রচণ্ড চিৎকার করে সাহায্যের আবেদন করলেও সেরকমভাবে কোনো সাহায্যই তারা পাননি। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, এত কড়া সিকিউরিটির পরেও কি করে এই ধরনের বিশাল আকৃতির একটি জন্তু এই ফ্ল্যাটের মধ্যে গলতে পারে। এবং তার থেকেও বেশি আশ্চর্যজনকভাবে সবথেকে আশ্চর্যের ব্যাপারটি হলো এটি যে এই দম্পতি যখন আহত অবস্থায় তাদের ঘর থেকে দরজা খুলে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তারা লক্ষ্য করলো তাদের সিঁড়ি বেয়ে বেয়ে, সাদা শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা জন্তুটি এবং তাদের অ্যাডপ্টেড মেয়ে শিশুটিকে আর দেখতে পাননি। কিছুক্ষণ পর তারা চা বাগানের অনেক গভীর থেকে কুৎসিত বিভৎস আওয়াজ শুনতে পেয়েছেন, ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছেন। তারা সম্পূর্ণ চা বাগানে যতটুকু সম্ভব স্থানীয় পুলিশের সহায়তায় এবং স্থানীয় লোকবলের সহায়তায় সার্চ করিয়েছেন, কিন্তু কোথাওই কোনো চিহ্নই পাননি। 2-3 দিন পর চা বাগানের একটি অংশ থেকে ওই মেয়ে শিশুর পরিহিত একটি লাল রঙের ফ্রক একজন চা পাতা তোলা কর্মী আবিষ্কার করেছিলেন। ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এভাবেই চা বাগানের জুজুরা বারবার কেন ফেরত আসে? এটি ছিল ঘটনা। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে শুনলে ফলো করে দেবেন। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো এপিসোড নিয়ে। সঙ্গে থাকবে ভূত স্টেল অব তুর্যর যে কোনো প্রতিনিধি। আজকের মতো এখানেই। গুড নাইট।